বকেয়া ডিএ পাবেন চলতি মাসেই, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণাকে প্রতারণামূলক ঘোষণা বলেছেন কর্মী সংগঠনগুলি। তো খবরটি বিস্তারিতভাবে একটু দেখে নেওয়া যাক। বড় খবর বর্তমানে কিন্তু চলে এসেছে। চলতি মাসেই মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের এবং সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে ইলাম বাজার থেকে এক সভা থেকে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে এই ঘোষণাটি করেছেন। তবে এই ডিএ ঘোষণা কিন্তু নতুন কিছু নয়, তা দাবি করেছেন একাধিক কর্মী সংগঠনগুলি। তাদের দাবি যে সংগঠনগুলি বলেছে 2018 সালের জুন মাসে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ দেওয়া শুরু হবে। 2019 সালের জানুয়ারি থেকে কিন্তু সেই ঘোষণা রূপান্তরিত হতে চলেছে। বর্ধিত হারে ডিএ পাওয়ার আগেই পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় 48% পৌঁছে গিয়েছিল। এই মাসের থেকে কিন্তু বর্ধিত হারে ডিএ পেলে সেই ফারাক কমবে ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু কেন্দ্রীয় হারের চেয়ে প্রায় 23% পিছিয়ে থাকবে রাজ্য, জানাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। তবে তৃণমূলের কর্মী সংগঠনের তরফে মনোজ চক্রবর্তী দাবি করেছেন 25% না 48% বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে। এতদিন 100% হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা, কিন্তু অনেক দিন ধরে কিন্তু কর্মী সংগঠনের ডিএ হার সংশোধনের দাবি জানাচ্ছিল। কেন্দ্রীয় হারের ডিএ দেওয়ার দাবি তুলেছিল সংগঠনগুলি। অবশেষে 2018 সালের জুন মাসে তৃণমূলের কর্মচারী সংগঠনের একটি সভায় কিন্তু মুখ্যমন্ত্রী ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। 100% থেকে বাড়িয়ে 125% হারে ডিএ দেওয়া হবে বলে তিনি জানান। 2018 সালে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন ঠিকই, তবে তখন থেকে কিন্তু ওই নির্দেশ কার্যকর হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 2019 সালে কিন্তু জানুয়ারি মাস থেকে নতুন হারে ডিএ মিলবে। যদিও 48% বকেয়া ডিএ না মিটিয়ে আগের ঘোষণার মতো 125% হারে ডিএ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে কার্যকরের ক্ষেত্রে 25% ডিএ বাড়ছে না। দীর্ঘদিন বেতনক্রম সংশোধন না হয় রাজ্য সরকারের এতদিন 100% ডিএ পাশাপাশি 10% হারে অন্তর্বর্তীকালীন ভাতা এবং আইআর দিচ্ছিল। পে কমিশনের নতুন সুপারিশে কার্যকর না হওয়া পর্যন্ত কিন্তু ওই 10% আইআর দিতে হবে, নিয়ম একটাই। কিন্তু রাজ্য সরকারে 18% হারে ডিএ বাড়ছে এবং 10% আইআরকে 7% ডিএ হিসেবে জুড়িয়ে দিচ্ছে। সব মিলে 25% হারে ডিএ হিসেবে দেখানো হচ্ছে। 10% আইআরকে 7% ডিআরে পরিণত করতে গিয়ে কিন্তু অঙ্কটা কিছুটা কমে যাচ্ছে, তা নিয়ে এবার কর্মীদের ক্ষোভ ছিল। এদিন মুখ্যমন্ত্রী নতুন করে ডিএ সংক্রান্ত ঘোষণাটি করার পরে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি কর্মচারী সংগঠনের ফের সরকারের নিন্দায় সরব হয়েছেন। সিপিএমের সংগঠনের কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ কিন্তু এই প্রতারণামূলক ঘোষণা বলেছেন। 6 থেকে 7 মাসের আগের থেকে কিন্তু এই ঘোষণাটি হয়েছিল, সেটা কিন্তু আবার মুখ্যমন্ত্রী করেছে বলেই তিনি দাবি জানিয়েছেন। সব রাজ্য ডিএ হার সংশোধন করে দিয়েছে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু নতুন বেতনক্রম চালু হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই বঞ্চনা ভুগছে। সামনে 8-9 জানুয়ারি তো ভারতে শ্রমিক কর্মচারী ধর্মঘট যাচ্ছে। পশ্চিমবঙ্গে ধর্মঘট হবে, রাজ্যের প্রশাসনিক কর্মীরা স্তব্ধ করে দেবে বলে সেটাও মুখ্যমন্ত্রী দেখতে পারবেন। এবং কংগ্রেসের সংগঠনের কনফেডারেশন সুবীর শাহর গলাও কিন্তু একই সুর। সব রাজ্য কিন্তু ডিএ দিচ্ছে, নতুন পে কমিশনের হারে কিন্তু তারা বেতন পাচ্ছেন, কিন্তু তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে এর ব্যতীত রয়েছে। বিজেপির সংগঠনের কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীলের কটাক্ষ করেছে, বলেছেন একটা বিয়ে 6 মাস আগের কার্ড দিয়ে বিয়ে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করা হলো, বিয়ের দিন আবার নতুন করে সেই কার্ডটি দিচ্ছে। এরকম কোথাও হয়? বারবার করে ডিএ বাড়ানো দাবি সুপ্রিম কোর্ট থেকে বলার পরেও কিন্তু ডিএ বাড়ানো হয়নি। 25% হারে ডিএ বাড়লো। তা সত্ত্বেও যদি ধরে নেই যে 25% ডিএ, তাহলেও কিন্তু কেন্দ্র সরকারের ডিএ কর্মচারী 23% থেকে 24% হারে কিন্তু কম পাচ্ছেন। এ মাসে কিন্তু কেন্দ্র সেই যে নতুন হারে ডিএ তার ফারাক কিন্তু বেড়ে যাবে। তো বর্তমানে কিন্তু ডিএ নিয়ে কিন্তু টালবাহানা এবং টানাপোড়েন কিন্তু বর্তমানে রাজ্য সরকার এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এবং সরকারি কর্মীদের সঙ্গে প্রচণ্ড সমস্যা চলছে। তো এই ব্যাপারে যাবতীয় আপডেটসগুলি যখনই আমার পাওয়া যাবে তখনই আপনাদের ভিডিওর মাধ্যমে চ্যানেল দেবো। তো আশা করছি আজকে ভিডিও ভালো চলছে, লাইক করে শেয়ার করছে, সাবস্ক্রাইব করে পাশে ভিডিও অবশ্যই বেশ করে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।